আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার দাখিল আলিম ফাজিল কামিল শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে তাসিহীকরণ, অর্থাৎ তাসিহুল জুমলা, অর্থাৎ বাক্য শুদ্ধ করব কিভাবে, বাক্যটা শুদ্ধ করব কিভাবে। আসলে বাক্য শুদ্ধ করতে গেলে গ্রামারটা পুরোটাই জানা দরকার, গ্রামার পুরোটাই জানা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যারা আমাকে দেখছো অনেকেই ভাবছো স্যার আরবি গ্রামার তো জানি না, আর পুরো জানবো কেমনে, কবে আবার এটা শিখবো। ভাই, তোমরা যারা আরবি গ্রামার জানো না, শিখো নাই, আমি বলবো তুমি দ্রুত গতিতে আরবি গ্রামারটা শিখে নাও, না হলে জীবন সামনের দিকে খুব বিপজ্জনক হবে। তোমরা চাইলে নিয়মিতভাবে আমার এই সবুজ একাডেমি চ্যানেলটি দেখলেও তোমরা আরবি গ্রামারে হেভি পারদর্শী হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা শুরু করছি বাক্য শুদ্ধিকরণ। মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণী, অষ্টম দাখিল আলিম ফাজিল কামিল, প্রত্যেকটা ক্লাসে শ্রেণীতে, এমনকি এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছো, আমাকে দেখছো, বিশেষ করে নিবন্ধন দেবে এমন আমার শিক্ষার্থী ভাই বোনেরা যারা এবার নিবন্ধন করবা, তোমাদেরকে বলবো যে বাক্য শুদ্ধি অবশ্যই তোমাদের আসবে। এটা এতটাই সহজ আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অনেকেই মনে মনে ভাবছো যে স্যার আমরা তো গ্রামার জানি না। ভাই, গ্রামার তো জানা খুবই জরুরি। গ্রামার যদি নাও জানো, আমার কয়েকটি কথা যদি তুমি একটু মগজে ঢুকায় নিতে পারো, আশা করছি তুমি আর কখনো কোনো দিনও বাক্য শুদ্ধিকরণ থেকে পিছপা হবে না, মানে ভুলে যাবা না, ভুলবা না, আশা করি ইনশাল্লাহ। চলো দেখি শুরু করে দে, আর দেরি না করি। বিশেষ করে বলবো 2026 সালের দাখিল পরীক্ষার্থী তোমরা যারা, 2026 সালের তোমরা যারা দাখিল পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী, তোমাদের জন্য জানা খুবই জরুরি, এবং যেগুলো দিচ্ছি 100% তোমাদের পরীক্ষায় আসবে। দাখিল 2026 সালে 100-তে 100% তোমাদের পরীক্ষায় আসবেই ইনশাআল্লাহ। চলো দেখি শুরু করি। আমি লিখছি ইখতিবারুল কাওয়াইদ। তোমরা যারা মাদ্রাসায় দাখিলে পড়ো, 2026 সালে পরীক্ষা দিবা, অবশ্যই তোমাদের আরবি দ্বিতীয় পত্রে একটা গুরুত্বপূর্ণ টপিকস অংশ হচ্ছে ইখতিবারুল কাওয়াইদ, অর্থাৎ কাওয়াইদ অংশ। এর এই কাওয়াইদ অংশে 5 ধরনের প্রশ্ন আসবে। তোমরা ইতিমধ্যে জেনেছো, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তারপরও একটু সহজ করে যদি বলি, এই কাওয়াইদ অংশ থেকে তোমাদের 25 মার্ক থাকবে। এই 25 মার্ক দেবে কিভাবে? মিনিমাম তোমাদের 7 প্রকার প্রশ্ন থাকবে, একটা বাক্যে 7 প্রকার প্রশ্ন থাকবে তোমাদের এই বাক্য থেকে। হ্যাঁ, অর্থাৎ একটা প্রশ্নে 7 ধরনের প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের অবশ্যই 5 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। 7 ধরন থেকে তোমাদের 5 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। কোন কোন 5 ধরনের প্রশ্নের উত্তর দিবা বা আসবে কিভাবে, চলো একটু দেখি। 1 নম্বরে হচ্ছে এই যে কাওয়াইদ অংশ, যেটা কাওয়াইদ অংশ থেকে আসবে অন্ততপক্ষে 2 ধরনের প্রশ্ন আসবে। শুধু কাওয়াইদ অংশ থেকে 2 ধরনের প্রশ্ন আসবেই, মাস্ট বি। এরপরে তোমাদের আসবে হচ্ছে তারকিব আসবে, তারকিব আসবে। তারপরে আসবে তোমাদের শূন্যস্থান আসবে। তারপরে কি আসবে? তোমাদের বাক্য শুদ্ধি, যেটা আজকে টপিকস, বাক্য শুদ্ধিকরণ আসবে তোমাদের। তারপরে কি আসবে? জবরজের পেশ প্রদান, অর্থাৎ শাক্কিল অথবা তাশকিল, যেটাকে বলা হয় জবরজের পেশ প্রদান করো। তো তোমরা চাইলে এই 5 ধরনের প্রশ্নের উত্তর 2026 সালের যারা দাখিল পরীক্ষার্থী আছো, পরীক্ষার কেন্দ্রে বসেই প্রশ্ন পাওয়ার সাথে সাথেই যদি একটু মনোযোগী হও, আমার চ্যানেলটি দেখো, তুমি হবা সেরা, এবং পরীক্ষার কেন্দ্রে বসে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই এই 25 মার্কের আনসার তুমি হাতের মুঠোয় নিতে পারবে। চলো দেখি, আমি একটু বলি, আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষার কেন্দ্রে ইখতিবারুল কাওয়াইদ অংশে 7 ধরনের প্রশ্ন থাকবে, ওখান থেকে 5 ধরনের প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি পাবা 25। আজকে এই 25 মার্কের ভেতরে 5 মার্কের একটা গুরুত্বপূর্ণ অংশ বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণের আরবি হচ্ছে তাসহিহুল জুমলা। জুমলা মানে বাক্য, তাসি মানে শুদ্ধি করা। তাহলে বাক্য শুদ্ধিকরণ আমরা একটু জানবো। তোমরা যারা গ্রামারে আরবি ব্যাকরণে কিচ্ছু জানো না, বিশেষ করে তোমরা আরও বেশি করে দেখো, এই আমার কথাগুলো শুনলে, আমার কথাগুলো বুঝতে পারলেই
মগজ দিয়ে যদি বুঝে নাও তাহলে তুমি আজকের পর থেকে আর ভুলবে না কখনো ইনশাল্লাহ। আমাদের প্রথমে দেওয়া আছে ইন্নাল্লাহা খলিকান। এটা দেয়া আছে 2026 সাল, বিশেষ করে ভালো করে দেখো তোমরা, তোমাদেরকে বলছি ইন্নাল্লাহা খলিকান আছে, ইন্নাল্লাহা খলিকান। এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে চেঞ্জ করব? ভুলটা কোথায় আছে? ভুলটা কোথায় আছে? তোমাকে এইগুলো জানার আগে গুরুত্বপূর্ণ দুইটা কথা তুমি লিখে নাও। একটা হচ্ছে মনে রাখবা, আরবিতে বাক্য গঠন করার সময় প্রথমে লাগে ফেল, প্রথমে ফেল বসে, তারপর বসে ফাইল, তারপর বসে মাফউল, তারপর বসে মুতাআল্লাক। কি বললাম আমি তোমাদের? আরবি গ্রামারে বাক্য গঠন করার জন্য তোমাকে অবশ্যই জানতেই হবে, বিশেষ করে বাক্য শুদ্ধির জন্য দাখিল এবং আলিম শিক্ষার্থীদের জন্য বলছি। প্রথমে থাকবে ফেল, তারপরে বসে ফাইল, তারপরে বসে মাফউল, তারপর বসে মুতাআল্লাক। এটা একটা বিষয়। আর একটা সূত্র মনে রাখতে হবে আজীবন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফাইল হবে জবর বিশিষ্ট, প্রত্যেকটা ফাইল হবে পেশ বিশিষ্ট। মনে রাখবা আজীবন ফাইল সর্বদা কি হয়? পেশ বিশিষ্ট হয়। প্রত্যেকটা মাফুল হয় জবর বিশিষ্ট, আর প্রত্যেকটা মুতাআল্লাক হবে জের বিশিষ্ট। কি বললাম আমি তোমাদের? মনে রাখবা প্রত্যেকটা কুল্লু ফাইলন মারফুবন, প্রত্যেকটা ফাইল হবে পেশ বিশিষ্ট, প্রত্যেকটা মাফুল হবে জবর বিশিষ্ট, প্রত্যেকটা মুতাআল্লাক হবে জের বিশিষ্ট। মনে থাকবে কথা? এতটুকু কথা জেনে নাও। চলো সামনে চলো, এখন দেখো কোথায় চলে যাচ্ছি আমরা। আমি প্রথমটা লিখেছি ইন্নাল্লাহা খলিকান। এখন এখানে কি করব? মহামুসিবতত পড়ে গেলাম আমরা। জি ভাই, মনে রাখবা আরবি বাক্যের শুরুতে যদি কি থাকে? ইন্না থাকে। আমি একটু বিস্তারিত বলে নেই সুবিধার জন্য, পরে সংক্ষেপে বলে দেবো তুমি কি করে চিনবা। আসলে ইন্না শব্দটা হচ্ছে হরফে মুশাব্বাহাতুন বিল ফিল, হরফে মুশাব্বাহাতুন বিল ফিল। এই ইন্নাটা হলো হরফে মুশাব্বাহাতুন বিল ফিল। এই হরফে মুশাব্বাহাতুন বিল ফিল হলো মাত্র 6টা। কি? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। খুব ভালো করে দেখো, যদি পারো কণ্ঠস্থ করে নিও। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। এই 6টা হলো হরফে মুশাব্বাহাতুন বিল ফিল। ভাই এতগুলো তো মনে থাকার কথা না, কি করব? চলো সহজে বুঝি। আরবি গ্রামারের নিয়ম হচ্ছে বাক্যের শুরুতে যদি হরফে মুশাব্বাহাতুন বিল ফিল আসে তাহলে কি করবা? নিয়ম হচ্ছে যে মুবতাদাকে জবর, খবরকে পেশ দেয়। তাহলে ভালো করে শোনো কি বলছি, যে আরবি গ্রামারে কোনো বাক্যের শুরুতে যদি হরফে মুশাব্বাহাতুন বিল ফিল আসে তাহলে মুবতাদাকে দেয় জবর এবং খবরকে দেয় পেশ। আবার বলছি, মুবতাদাকে দেয় জবর, খবরকে দেয় পেশ। এখন চলো আমরা দেখি কোনটা মুবতাদা কোনটা খবর। এখন মনে মনে অনেকেই ভাবতেছো যে স্যার আপনি সহজ করে বলে আবার পেঁচাই ফেলছেন, যে মুবতাদাকে দেয় জবর, খবরকে দেয় পেশ। চিনি না তো মুবতাদা কোনটা খবর কোনটা। ভাই টেনশন করার কোনো দরকার নেই, দেখো না পেছানোর কিছুই নেই। তবে এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে তুমি আমার এই কথাগুলো যদি একটু মনোযোগী হয়ে শোনো, জীবনে আর কখনো কোনো দিন কোথাও তোমাকে নতুন করে পড়তে হবে না। এজন্যই একটু কথা বলে নিচ্ছি, তবে অবশ্যই সহজ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে মুবতাদা কেমন করে চিনব? আমার ভিডিওতে দেওয়া আছে,
তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। সবুজ একাডেমি চ্যানেলটি চাইলেই ভিডিওগুলো দেখে আসলেই মুফতাদা কোনটা, খবর কোনটা, কিভাবে চিনব স্পষ্ট করে তোমরা বুঝতে পারবে। তারপর একটু বলি মুফতাদা কী করে চিনব। আরবিতে এসএম চেনে না এইরকম পাবলিক খুব কম আছে। নামগুলো, দুনিয়ার সমস্ত নামগুলো এসএম। আরবিতে কোনো বাক্যের শুরুতে আলিফলাম থাকলে সেটা এসএম হয়। আরবিতে কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটা এসএম হয়। আবার আলিফলাম না থাকলেও এসএম হয়। কিন্তু এই বাক্যটা শুদ্ধ করব কিভাবে, এটা অনেকেই মনে মনে ভাবছো যে স্যার এত কথা বাদ দেন, খালি আমাকে বাক্যটা শুদ্ধিকরণটা দেন তো। তুমি এখন লিখে নাও কি করে বাক্যটা শুদ্ধ করবা। ভাই মনে রাখবা, আরবিতে কোনো দিন কোনো বাক্যের প্রথমে যদি ইন্নে আইসে, কি বলছি, কোনো বাক্যের শুরুতে যদি ইন্নে আইসে তাহলে কি করবা, মুবতাদার উপর দিবা জবর, খবরের উপর দিবা পেশ। আবার একই হয়ে গেল। আরে ভাই এই বাক্যটা তুমি কিভাবে কারেকশন করবা, এই বাক্যটা তুমি কি করে শুদ্ধ করবা? তাহলে তুমি যদি শুদ্ধ করতে তাহলে লিখে নাও যে ইন্না এর পরের শব্দে, ইন্না এর পরের শব্দ হবে জবর, তারপরের শব্দে হবে পেশ। শেষ। এতক্ষণ থেকে যত কথা বললাম এই একটা কথাতে সব শেষ। একটা কথাতে কি সব শেষ। তাহলে চলো দেখি কি বলছি, যে ইন্না যদি কোনো বাক্যের প্রথমে আসে, ইন্না যদি কোনো বাক্যের প্রথমে আসে তাহলে ইন্না এর পরের শব্দ দেবে জবর। চলো দেখি, তাই ইন্না আসছে, এর পরের শব্দ দেই জবর, তারপরের শব্দ হবে পেশ, তারপরের শব্দ হবে পেশ। তাহলে খলি কোন হচ্ছে, জি দাদা হয়ে গেছে, সঠিক হয়ে গেছে। তাহলে ইন্নাল্লাহ খলিকুন, ইন্নাল্লাহ খলিকুন। গ্রামার যদি একটু ভালো করে বলি তাহলে বলবো ইন্না হরফে মুশাব্বাহাতুন বিল ফিল। ইন্না যদি কোনো বাক্যের প্রথমে আসে, ইন্না এর পরে যদি মুফতাদা থাকে, অবশ্যই শব্দটা মুফতাদা হবে, সেই মুফতাদাতে হবে জবর এবং খবরের ওপর হবে পেশ। এই জন্য আমি বলেছি সহজ করে, তোমরা যারা এসএসসিএন 2026 সালের দাখিল পরীক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ, গ্রামারের কিছু জানো না, আমি তোমাদের জন্য সহজ করে বলবো ইন্না এর পরের শব্দটাতে হবে জবর, তারপরের শব্দটাতে হবে পেশ। আশা করি বুঝতে পেরেছো, একটা হয়ে গেছে। তাইলে আবার একবার শেষ কথা বলি, ইন্না যদি কোনো বাক্যের প্রথমে আসে, এর পরের শব্দটাতে দেবে জবর, তারপরের শব্দটাতে দেবে পেশ। হয়ে গেছে। তারপরে একটা কি দেয়া আছে, আমরা ইন্না দিয়ে আরো দুইটা উদাহরণ দেখি একটু। ইন্না সাঈদুন কয়মান, ইন্না সাঈদুন কয়মান, ইন্না সাঈদুন কয়মান। দেখো দেওয়া আছে ইন্না সাঈদুন কয়মান। ভাই একটু আগেই তো আমরা দেখলাম, কি দেখলাম, ইন্না কোনো বাক্যের প্রথমে আসলে এর পরের শব্দটাতে কি দেয়, জবর দেয়। তাহলে ইন্না সায়েদান, ইন্না সায়েদান জবর দিল। তাহলে কোনো শব্দ, কোনো বাক্যের প্রথমে যদি ইন্না আইসে এর পরের শব্দটাতে কি দেয়, জবর দেয়। তাহলে ইন্না সায়েদান, তারপরের শব্দটাতে কি দেয়, পেশ দেয়। তাহলে কয়মন, তাহলে ইন্না সাঈদান কয়মন হয়ে গেছে। আবারও বলছি, আরবিতে কোনো বাক্যের প্রথমে যদি ইন্না আইসে এর পরের শব্দটাতে জবর দেবে, তারপরেরটাতে পেশ দেবে। তোমরা যারা নিবন্ধন দেওয়ার জন্য পাগল হয়ে আছো, গ্রামারের শুদ্ধকরণ একদম জানো না, তোমাদেরকে বলছি অবশ্যই তুমি আজকে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখে নাও আমার ভিডিওগুলো। তুমি সবার আগে নিবন্ধনে এই প্রশ্নের আনসারগুলো তুমি করতে পারবে। ভাই আবারও বলছি ভালো করে দেখো, কোনো বাক্যের প্রথমে ইন্না আসলে এর পরের শব্দটাতে দেয় জবর, তারপরের শব্দ দেয় পেশ। মনে হয় বুঝতে পেরেছো। আর একটা লিখবো আমরা উদাহরণ, ইন্নাল্লাহা আলিমান, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলিমান, এটা দেয়া আছে ইন্নাল্লাহা আলিমান, এইটা দেয়া আছে।
ইন্নাল্লাহ আলিমান দেয়া আছে, ইন্নাল্লাহু আলিমান দেয়া আছে। এখন বাক্যটা শুদ্ধ করবো কিভাবে ভাই? আমি তো বললাম ভাই ইন্না বাক্যের প্রথমে আসলে অবশ্যই পরেরটাতে জবর হবে, তাহলে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, তাহলে এখানে হবে আলিমুন হবে। ইন্নার পরের শব্দ হবে জবর, তারপরের শব্দ হবে পেশ। মনে হয় তোমরা বুঝতে পেরেছ। জি ধন্যবাদ। তোমাদের আর একটা কায়দা শিখবো আমরা। তাহলে ইন্না দিয়ে মরণ পর্যন্ত স্মরণ রাখবা, যে কোনো বাক্যের শুরুতে যদি ইন্না আসে মুবতাদাকে দেয় জবর, খবরকে দেয় পেশ। আর তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী, নিবন্ধন পরীক্ষার্থী, তোমাদেরকে বলবো যে বাক্যের শুরুতে যদি দেখো যে ইন্না আসছে, এর পরের শব্দটাতে দেখবা যে হবে জবর, তারপরেরটাতে হবে পেশ। এবারে আর একটা শিখবো আমরা, সেটা হচ্ছে ইন্নামা দিয়ে। ইন্নামা জাইদান কয়মন, আমরা শিখলাম ইন্না দিয়ে, এখন আবার আসছি ইন্নামা। ইন্না আর ইন্নামা একই, তাই না? কি মনে হয় একই? জীবনেও না। ইন্নামা আর ইন্না কি একই হয়? জীবনেও না। তাহলে ইন্নামা এটা সম্পূর্ণ একটা শব্দ এবং আলাদা শব্দ। মনে রাখবা যে বড়র বড় আছে, আছে না? নেতার নেতা আছে না? বড়র বড় আছে না? জানার শেষ নাই ভাই। ইন্নামা এমন একটা পাওয়ারফুল শব্দ, ওই যদি কোনো বাক্যের প্রথমে আসে তাহলে যতই ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাল আল্লাহ বসুক, এদের কোনো আমল আর কাজ করবে না। আবারও বলছি, ইন্নামা কোনো বাক্যের প্রথমে আসলে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাওয়াল্লা আল্লাহ, অর্থাৎ হরফে মুসাব্বাহাতুন বিল ফিলের কোনো আমল আর কাজ করবে না, সবগুলোকে শেষ করে দেবে। তাহলে কি করবে? কোনো বাক্যের প্রথমে যদি ইন্নামা আসে তাহলে লিখে নিতে পারো তুমি, কোনো বাক্যের শুরুতে ইন্নামা আসলে মুবতাদা ও খবর, মুবতাদা ও খবর দুইটাকে পেশ দেবে। কত সহজ কথা। বাক্যের শুরুতে যদি ইন্নামা আসে তাহলে কি করবে? মুবতাদা এবং খবর দুইটাকে পেশ দেবে। তার মানে কি কঠিন? জীবনেও না, সবচেয়ে সহজ ভাই, সোজা কথা। ইন্নামা যদি কোনো বাক্যের প্রথমে আসে, ইন্নামা এর পরে যে শব্দটা থাকবে সেটাতেও পেশ দেবে, তারপরের যে শব্দটা থাকবে সেটাতেও পেশ দেবে। ভুল বোঝো না, ভালো করে শোনো। ইন্নামা যদি বাক্যের প্রথমে আসে মুবতাদাকে দেয় পেশ, খবরকে দেয় পেশ। আমি সহজ করে বোঝানোর জন্য, দাখিল পরীক্ষার্থীও খুব ছোট্ট মানুষ তো, এই জন্য তোমাদের সহজে বোঝানোর জন্য বলছি। বিশেষ করে যারা নিবন্ধনের পরীক্ষার্থী ভাইরা আছো, অনেকেই মনে মনে ভাবছো যে আমার সব হয় কিন্তু এই শুদ্ধকরণটা পাচ্ছি না। ভাই তুমি দ্রুত গতিতে আমার এই ভিডিওটা দেখো, তাহলে বলবো সহজ করে। এটা গ্রামারত কোথাও দেয়া নাই, আমি সহজে, তুমি যেন সহজে বুঝতে পারো। আর সহজে বুঝতে পারলে পরে কঠিনগুলো সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এই জন্য বলছি যে ইন্নামা কোনো বাক্যের প্রথমে আসলে এর পরের শব্দতে জবর দেয়, তারপরে ইন্নামা কোনো বাক্যের প্রথমে আসলে পরেরটা শব্দটা পেশ দেয়, তারপরেরটা তো পেশ দেয়। চলো দেখি, উপরে দেওয়া আছে যে ইন্নামা জায়দান কয়মন। ভাই তাহলে এখন হবে ইন্নামা জায়দন কয়মন। হয়ে গেছে? জি হয়ে গেছে। তাহলে ইন্নামা জাইদুন কয়মন, ইন্নামা জাইদুন কয়মন, দুইটাতে কি দিল? পেশ দিল। মনে হয় বুঝতে পেরেছ। কেমন লাগলো কমেন্ট বক্সে জানালেই আমিও তোমাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হব। আল্লাহ আমাকে সুস্থতা দান করলে আরও সহজ করে কথা বলাবি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।